পুরুষ জাতি ভগবান প্রদত্ত এক অশেষ আশীর্বাদ। কারণ সেটা বলছে শুনুন। তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী সন্তানদের জন্য ত্যাগ করে দেয়। তাদের উপরে ভর করেই তাদের স্ত্রী সন্তানের জীবনের সুখ শান্তি অপার সৌন্দর্য তারা উপভোগ করে থাকে। পুরুষ জাতি এমন এক সত্তা যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর ত্যাগ সত্ত্বেও তাদের জীবনকে আমরা বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ দিয়ে। তারা যদি একটু ফ্রেশ বা স্বাচ্ছন্দ্যের জন্য বাইরে যায়, আমরা তখন তাদের বলি ও বেহায়া, ও পরাকিয়া করছে, এসব বলে থাকি। যদি আর ঘরে বসে থাকে তাহলে বলি অলস, অকর্মণ্য। যদি সন্তানদের ভুলের জন্য তাকে শাসন করা হয় তখন আমরা বলি ও নির্দয় ও হিংস্র। যদি স্ত্রীর চাকরি করা থেকে তাকে বিরত করে তখন তাহলে আমরা বলি ও হচ্ছে সেকেলে, অনাধুনিক। যদি মায়ের সাথে সম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল। আবার স্ত্রীর সাথে যদি প্রেমোদয় আচরণ করে তাহলে আমরা বলি ও বউ পাগল। এসব সত্ত্বেও একজন পুরুষ পৃথিবীর এমন একজন বীর যে তার সন্তানদের সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখী দেখতে চায়। একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানদের থেকে সব দিক থেকে নৈরাশ্য হওয়ার পরেও তাকে তার মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তার মঙ্গলের জন্যে প্রার্থনা করে। এমন একজন বাবা যে একজন মহাপুরুষ, যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেন, তখনও যখন সন্তান তার বাবার পায়ের ওপরে পা রেখে চলতে শেখে, আবার তখনও যখন সে বড় হয়ে বাবার বুকের ওপরে পা রেখে সে চলে যায়। একজন বাবা পৃথিবীর এমন আশীর্বাদ যিনি সারা জীবনের কষ্টার্জিত মূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদের মধ্যে দিয়ে দিতে পারেন। যদি মা সন্তানকে 9 মাস পেটে ধরে থাকেন তাহলে বাবা সারা জীবন স্বীয় মস্তিষ্কের মধ্যে তাকে সন্তানদের সে ভালো রাখার জন্য কি করে ভালো রাখবে, সন্তান এবং তার স্ত্রীকে ভালো রাখবে, সেই ব্যাপারে সে সর্বদাই চিন্তা করে থাকে। পৃথিবীটা যতই সুন্দর এবং উপভোগ্য মনে হয় যতক্ষণ বাবা নামক ছায়াটি মাথার ওপরে বিরাজমান থাকে। তাই বেঁচে থাকতে থাকতে বাবাকে কদর করুন। বাবা চলে গেলে দুহাত তুলে প্রার্থনা করুন, ভগবান আমার বাবাকে, আমার মাকে তুমি সুখী রেখো ভগবান, ওদেরকে ভালো রেখো ভগবান, ওদেরকে শান্তিতে রেখো ভগবান, ওদেরকে শান্তিতে রেখো।